জীবিকার তাগিদে প্রায় ১৫ বছর আগে সুদূর দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন নোয়াখালীর ইয়াসিন আরাফাত। বুকে স্বপ্ন নিয়ে দীর্ঘ ১৫ বছর কঠোর পরিশ্রমে সেখানেই গড়ে তুলেছিলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়ি-গাড়ি। তবে তার সেই স্বপ্নের জীবন স্থায়ী হল না বেশি দিন। দুর্বৃত্তের গুলিতে এক মুহূর্তেই থেমে গেল সবকিছু। বুধবার রাতে দুর্বৃত্তের গুলিতে মর্মান্তিক মৃত্যু হয় তার। এ সময় সাথে থাকা ছোট্ট মেয়েটিও গুলিবিদ্ধ হয়। আমার ৬টা ভাই, আমি ৬ ভাইয়ের বোন। আমার ভাই হত্যার বিচার চাই। আমার ভাই বোন সবার জন্য আর ভাই একমাত্র যা হেল্প করতো আমাদের জন্য, আমাদের ফ্যামিলিও চালাইতো আমাদের। যে সময় যেটা লাগবে দিত, ভাইয়ের জন্য কিছুই করে না। নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন আরাফাত। জীবিকার তাগিদে দীর্ঘ ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় প্রবাস জীবন কাটাচ্ছিলেন তিনি। তবে আত্মীয় স্বজন এবং নিজ এলাকার মানুষের বিপদে আপদে সবসময় এগিয়ে আসতেন ইয়াসিন। খুব ভালো লোক ছিল। এলাকাতে বিয়ে শাদী বা যে কোনো অনুষ্ঠানে যে কোনো আপদ বিপদে সহযোগিতা করত। এলাকার প্রত্যেকটা লোকে ওনাকে ভালো বলে সার্টিফাই করে, কারণ ওনার কোনো বদনাম বলতে ওনার কিছু নেই। এদিকে তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর থেকেই গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। কোনো সান্ত্বনাই থামানো যাচ্ছে না পরিবারের সদস্যদের আহাজারি। নিহত ইয়াসিন আরাফাতের পরিবারের এখন একটাই আকুতি, বাংলাদেশ সরকারের হস্তক্ষেপে যেন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়। কি দোষ করেছে আমার ভাই জানি না। বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, আমার ভাই সঠিক তদন্ত করি, আমার ভাই বিচারটা যেন আমরা সঠিকভাবে পাই। মন ভরা কান্নায় রক্ত দেখলে এই ভাইয়ের রোমার জন্য করছি, এই ভাই আঙুল। আমরা এটাই বিচার আল্লাহর কাছে আমরা এটাই করি, যেন আমরা সরকারের তরফ থেকে, আমাদের সেনাদের তরফ থেকে খবর পেপার পত্রিকার মাধ্যমে যেন আমাদের সরকারের মাধ্যমে এটা বিচারটা যে করছে তার বিচারটা পাই, আমরা এটা সহযোগিতা যেন পাই। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।